নিজেদের ভূখণ্ড রক্ষায় গত 4 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার বিপক্ষে লড়াই করছে ইউক্রেন। প্রাণ গেছে বহু ইউক্রেনীয় সেনার। এতে ক্রমেই তীব্র হয়ে উঠছে দেশটির জনসংখ্যা সংকট। এই অবস্থায় জন্মহার সংকট নিরসনে অভিনব এক সমাধান বের করেছে ইউক্রেন। যুদ্ধরত সেনাদের শুক্রাণু ও ডিম্বাণু ফ্রিজে সংরক্ষণের ব্যবস্থা করছে দেশটি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন শুক্রাণু ফ্রিজিং করার সিদ্ধান্ত নিতে হলো ইউক্রেনকে? সেসবই জানাবো, সঙ্গে আছি তামান্না খন্দকার। সম্মুখ যুদ্ধে সেনা সদস্যদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই সেনা সদস্যের সন্তান ধারণ বা ভবিষ্যৎ পরিবার গঠন অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যার সমাধান করতেই মূলত শুক্রাণু সংরক্ষণের ব্যবস্থা করছে দেশটি। আর এই প্রক্রিয়া চালু আছে 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই। এর ফলে সেনারা আহত হয়ে তাদের প্রজনন ক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যতে সন্তান নেওয়ার সুযোগ থাকে। যুদ্ধের প্রথম থেকে বেসরকারি ফার্টিলিটি ক্লিনিকে শুক্রাণু সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করা হয়। এবার তার রাষ্ট্রীয় অর্থায়নের মাধ্যমে ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এ ব্যাপারে আইন প্রণয়নে যুক্ত দেশটির এমপি অক্সানা দিমিত্রিয়েভা বলেন, আমাদের সেনারা দেশের ভবিষ্যৎ রক্ষা করছে, কিন্তু নিজের ভবিষ্যৎ হারাতে পারে, তাই তাদের এই সুযোগ দিতে চেয়েছি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুদ্ধের ফ্রন্ট লাইনে থাকা অনেক সেনারাও। এ নিয়ে একজন সেনা বলেন, আমাদের পুরুষরা মারা যাচ্ছে, ইউক্রেনের জিন পুল কমে যাচ্ছে, এটা আমাদের জাতির টিকে থাকার প্রশ্ন। ওই সেনা সদস্যের ভাষ্য, তিনি যদি যুদ্ধে মারা যান তবে তার স্ত্রী সেই শুক্রাণু ব্যবহার করে সন্তান নিতে পারবেন। তাছাড়া যুদ্ধের ময়দানে মৃত্যু ঝুঁকি ছাড়াও যুদ্ধের চাপ অনেকের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিচ্ছে। এসব সমস্যার সমাধান হিসেবেই এই সিদ্ধান্ত, যদিও এ নিয়ে কিছু বিতর্ক আছে। শুক্রাণু ফ্রিজিং করার এই পদ্ধতিকে অনেকে স্বাগত জানালেও এ নিয়ে বিতর্ক রয়েছে। কেননা পূর্বে বলা হয়েছিল কোনো দাতা মারা গেলে তার সংরক্ষিত নমুনা ধ্বংস করে ফেলতে হবে। এরপর এক যুদ্ধ বিধবা স্বামীর ফ্রিজিং করা শুক্রাণু ব্যবহার করতে চাইলে সরকারের পক্ষ থেকে বাধা পান। পরবর্তীতে বিষয়টি নিয়ে তীব্র জনরোষ তৈরি হলে আইন সংশোধন করা হয়। ফলে এখন কোনো সেনা মারা গেলেও এটি 3 বছর পর্যন্ত সরকারি খরচে সংরক্ষণ করা হবে। এ সময়ের মধ্যে চাইলেই ওই যুদ্ধ বিধবা তা ব্যবহার করতে পারবেন। রাশিয়ার আগ্রাসন শুরুর আগে থেকেই জনসংখ্যার সংকটে ছিল ইউক্রেন। পরবর্তীতে যুদ্ধ শুরু হলে সেটি আরও তীব্র হয়। যুদ্ধের কারণে অনেক তরুণ ও সুস্থ পুরুষ মারা গেছেন। তাছাড়া প্রাণ ভয়ে দেশ ছেড়েছেন লাখো ইউক্রেনীয়, যারা এখনও দেশে ফেরেননি। এমন প্রেক্ষাপটে একরকম বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। জানিয়ে এমপি দিমিত্রিয়েভা বলেন, আমরা অনেক তরুণকে হারিয়েছি, তাদের জায়গা পূরণ করতে হবে। এই কর্মসূচি জনসংখ্যা পরিস্থিতি উন্নত করার ছোট একটি পদক্ষেপ। কিয়েভের রাষ্ট্রীয় প্রজনন চিকিৎসা কেন্দ্রে জানুয়ারি থেকে সেনাদের জন্য এই কর্মসূচি চালু হয়েছে। যদিও শুক্রাণু সংগ্রহের জন্য এখন পর্যন্ত মাত্র কয়েকজন নাম লিখিয়েছেন, তবে কর্তৃপক্ষ আশা করছে আগামীতে চাহিদা বাড়বে। কেননা যুদ্ধের ফ্রন্টলাইনে গিয়ে সেনাদের যৌনজীবন ও প্রজনন সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে। এদিকে নতুন সমস্যা হলো, যুদ্ধের অনিশ্চিত জীবনে অনেকেই গর্ভবতী হতে চাচ্ছেন না। তাছাড়া শুক্রাণু সংরক্ষণ কর্মসূচিতে সব ইউক্রেনীয় সেনা রাজি হবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এমন প্রেক্ষাপটে শুক্রাণু সংরক্ষণের এই কর্মসূচিকে কেবল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির আলোকে না দেখে দেশের ভবিষ্যৎ রক্ষার চেষ্টা হিসেবে দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনের সরকার।